সে 151 ফুটের কলকাতার সব থেকে বড় হনুমানজির মন্দির। আর এই পুরো মন্দিরটাই কিন্তু একেবারে জলের ওপরে, কিন্তু বিশাল বড় শিবের একটা মূর্তি। দেখুন এই মন্দিরটা কিন্তু সব থেকে সুন্দর দেখতে। অযোধ্যার পবিত্র রাম মন্দির এবং হনুমানজির মন্দিরের কথা আমরা সবাই জানি, কিন্তু আমাদের শহর কলকাতার বুকেও যে এত সুন্দর ভগবান শ্রী রামচন্দ্র এবং হনুমানজির 152 ফুটের মূর্তির মন্দির রয়েছে তার কথা হয়তো অনেকেই জানি না। আজকের এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব নিউ টাউনের রাম মন্দির, যেখানে গেলে জলের ওপর তৈরি অপূর্ব এক মন্দির, হনুমানজি এবং মহাদেবের বিশাল মূর্তির মন্দির দেখতে পাবেন এবং এরই সঙ্গে দর্শন করতে পারবেন এই মন্দিরের অপূর্ব সন্ধ্যা আরতি। এখানে কিভাবে যাবেন, মন্দির খোলা বন্ধের সময়সহ খুঁটিনাটি সমস্ত ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতেই। আজকের এই ভিডিওতে আপনাদের আমাদের শহর কলকাতার সব থেকে বড় রাম মন্দির ঘুরে দেখাবো। এছাড়াও এর সঙ্গে আমাদের শহর কলকাতার সব থেকে বড় হনুমান এবং শিবের মূর্তিও কিন্তু আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। কিভাবে পৌঁছাবেন, কি কি দেখবেন, সমস্তটা এই ভিডিওতেই থাকবে। কিন্তু প্রথমেই আপনাদেরকে বলে দিই কিভাবে আপনারা এখানে পৌঁছাবেন। এই মন্দিরটি অবস্থিত নিউ টাউন অ্যাকশন এরিয়া 2E-তে। এখানে আসতে হলে আপনাদেরকে প্রথমে আসতে হবে বিধাননগর রেলওয়ে স্টেশন বা উল্টোডাঙ্গা, এবং সেখান থেকে ইকো পার্কগামী যে কোনো বাসে করে নামতে হবে ইকো পার্কের গেট নাম্বার 4। এরপর সেখান থেকে 5 মিনিট টোটো কিংবা 10 মিনিট হাঁটা পথে আপনারা খুবই সহজে পৌঁছে যেতে পারবেন এই অপূর্ব মন্দিরটিতে। এই মুহূর্তে রয়েছে ইকো পার্ক গেট নাম্বার 4। ঠিক আছে, উল্টোডাঙ্গা থেকে এসে আমি ওই দিকটায় নামলাম, আমি রোড ক্রস করে এদিকে এলাম। এসেই দেখুন এই যে ডান দিকে একটা রাস্তা সোজা চলে গেছে, এটা সোজা গেলেই কিন্তু রাম মন্দির। ওই যে আমরা ওপারে নামলাম, ওই যে হচ্ছে নিচের আন্ডারগ্রাউন্ড যে রাস্তাটা রয়েছে ওটা দিয়ে এপার দিয়ে বেরালাম। এই আইসক্রিম দোকানের সামনে দিয়ে কিছুটা এগোলে একটা রাস্তা সোজা চলে যাচ্ছে আর একটা ডান দিকে যাচ্ছে, এটা দিয়ে গেলে কিন্তু রাম মন্দির পড়বে। ঠিক আছে, আর এখানে এলে এরকম টোটো রয়েছে বা হেঁটেও যেতে পারেন, এখান থেকে 10-15 মিনিট লাগবে হেঁটে। ঠিক আছে, আমি টোটো ধরে নেবো। हाँ लोकेशन पकड़िए। টোটো থেকে নেমেই দেখলাম রাম মন্দিরের প্রবেশের বিশাল বড় একটি গেট। সেই গেট থেকে প্রবেশ করে ডান দিকে দেখলাম রাবণ যখন মাতা সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন তখন জটায়ু নামক পাখিটি রাবণের পথ আটকেছিলেন, যে কারণে রাবণ তার ডানা কেটে দেয়। সেখানেই এই দৃশ্যটিকে দেখানো হয়েছে এবং ঠিক নিচেই জটায়ুর শেষকৃত্য করছেন ভগবান রাম ও লক্ষ্মণ। এখান থেকে কিছুটা এগিয়ে আসলে পড়বে 152 ফুটের এই বিশাল বড় বজরংবলীর মূর্তিটি, যেটি আমাদের শহর কলকাতার সব থেকে বড় বজরংবলীর মূর্তি। হনুমান জয়ন্তী এবং রামনবমীতে বিশাল ধুমধাম আকারে পূজা করা হয় এই মন্দিরে। বজরংবলীর সামনে দেখলাম ভক্তরা মানসিক ঢিলও বেঁধেছেন। এই মূর্তিটিকে পেছনে ফেলে অসাধারণ লাইটিং এর কারুকার্যের রাস্তা দিয়ে এগিয়ে গেলে বাম হাতে পড়বে সৎসঙ্গ কক্ষ, যেখানে প্রতিদিন নাম জপ করা হয়, এবং ঠিক এর ডান দিকেই পড়বে বিশাল বড় একটি শিবের মূর্তি। হনুমানজির মূর্তিটাকে ফেলে এলে এখানেই রয়েছে সব থেকে বড় কিন্তু একটা বিশাল বড় মহাদেবের মূর্তি। যেখানে দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটা কিন্তু এই মন্দিরের সব থেকে সুন্দর জায়গা। দেখুন দুদিকে এরকম জল রয়েছে আর তারই মাঝখানে দেখুন তারই সামনে রয়েছে হনুমানজি এবং সব থেকে বড় শিব মূর্তি। দেখুন বিশাল বড় কিন্তু শিব মূর্তিটা। মহাদেবের সামনেই রয়েছে দেখুন এখানে একটা ছোট মহাদেব। ঠিক আছে, এখানে রয়েছেন নন্দী মহারাজ, আর এখানে গণেশজি এবং লক্ষ্মী কিন্তু জল দান করছেন শিবলিঙ্গে। আর এখানে রয়েছেন কার্তিক।
পাশাপাশি মহাদেব এবং বজরংবলীর এই মূর্তিটা কিন্তু দুর্দান্ত লাগছে। আর এই দিকটায় রয়েছেন মা গঙ্গা। মন্দিরটা এত অপূর্ব না, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। চারিদিকে শিবলিঙ্গ, সব থেকে বড় হনুমানজি, দারুণ লাগবে কিন্তু আপনাদের। চারিদিকে এরকম পাহাড় মতন করা রয়েছে আর শিবলিঙ্গ রয়েছে কিন্তু চারিদিকেই। এই হচ্ছে মহাদেবের পেছন দিকটা। ওহো কি দারুণ লাগছে মহাদেব। ওই যে চাঁদ উঠেছে দেখুন, কি অপূর্ব লাগছে। এই চাঁদ উঠেছে আর এই মহাদেব বসে রয়েছেন ধ্যানে, দারুণ লাগছে। এরকম চারিদিক গোটাটাই কিন্তু আপনারা প্রদক্ষিণ করতে পারবেন, ঠিক আছে। আর চারিদিকে এরকম পাহাড় মতন করা রয়েছে আর পুরোটা কিন্তু দেখুন রাম 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 সব লেখা রয়েছে, পুরোটাই রাম রাম লেখা কিন্তু। বাহ দারুণ। আর এখানে যে মূর্তিটা রয়েছে এনার নামটা ঠিক আমার জানা নেই। আপনারা যারা জানেন একটুখানি আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে না, এনার নাম ঠিক আমার জানা নেই। আর পুরোটাই দেখুন, এটা কিন্তু একেবারে জলের ওপরে কিন্তু এই মন্দিরটা। যারা এই মন্দিরে দেখুন পুজো দিতে চাইছেন তাদের জন্য কিন্তু ডালার দোকান রয়েছে। এই ডান দিকে এই ঘরটায় কিন্তু ডালা পাওয়া যায়, ঠিক আছে। আর এটা হচ্ছে মূল মন্দিরে প্রবেশের গেটের ওপরে দেখুন হনুমানজি বুক চিরে রাম সীতাকে দেখাচ্ছেন, ঠিক আছে। আর দুটো হাতি দেখতে পাচ্ছি এখানে। আর এখানেও যে দুটো পিলার রয়েছে সেখানেও কিন্তু রাম নাম লেখা রয়েছে। আর এই জায়গাটা দেখুন বিশাল বড় একটা কুমির রয়েছে, ঠিক আছে। আর এর ওপরেই সেই শ্রীকৃষ্ণের বিখ্যাত কালীয় নাগ যে দমনের যে দৃশ্য সেটাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। অসাধারণ লাগছে কিন্তু এই ঠাকুরগুলো। এখানে গণেশজিও রয়েছে দেখতে পাচ্ছি, উপরে রয়েছেন মহাদেব এবং পার্বতী। আমরা এখন মন্দিরের মূল গর্ভগৃহে প্রবেশ করছি, ঠিক আছে। আর এই প্রবেশেরই বাঁদিকে দেখুন মহাদেব রয়েছেন আর দুদিকে দুজন হনুমান কিন্তু খোল বাজাচ্ছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর সামনে শিবলিঙ্গ রয়েছে। আর ঠিক ডান দিকেই রয়েছে দেখুন একটা বিশাল বড় রথ, যেখানে প্রচুর দেবদেবী রয়েছেন। আর এই রথের সামনেই রয়েছেন সারথি এবং সেখানে দুটো ময়ূর এবং 7টি ঘোড়া রয়েছে দেখুন। এখন আমরা রয়েছি দেখুন মন্দিরের মূল গর্ভগৃহে, ঠিক আছে। এটা হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ আর পুরোটাই কিন্তু কাঁচ দিয়ে তৈরি হয়েছে এই মন্দিরটা। আর এই মন্দিরের মোট 3টে গর্ভগৃহ রয়েছে। তার মধ্যে রাম এবং সীতার ডান দিকে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ, এবং রাম সীতার বাঁদিকে রয়েছে দেখুন, বাঁদিকে রয়েছে লক্ষ্মী এবং নারায়ণের মূর্তি। মূল গর্ভগৃহের মাঝখানে রয়েছেন রাম, সীতা এবং লক্ষ্মণের অসাধারণ 3টে মূর্তি। এই মন্দিরটাও কিন্তু কাঁচ দিয়েই তৈরি। এছাড়াও এখানে দেখুন রয়েছে ভগবান জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম, এবং তাদেরই ঠিক পাশেই রয়েছেন অনেকগুলি শিবলিঙ্গের মন্দির। আর নন্দী মহারাজও কিন্তু এখানে রয়েছেন আর গণেশজিও রয়েছেন। আর ভেতরেই রয়েছে দেখুন শিব পার্বতী, প্রচুর দেবদেবী কিন্তু এখানে রয়েছে। আর ঠিক এই মহাদেবের পাশেই রয়েছে দেখুন হনুমানরা সেই লঙ্কায় যে রাস্তা তৈরি করছিলেন রাম সেতু, সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে দেখুন, সে রাম লেখা পাথর। এবং এরই সামনে কাঁচের বক্সে রয়েছে হনুমানজি এবং তার পাশে রয়েছেন খাটু শ্যাম মহারাজ
এবং তার ঠিক পাশেই রয়েছে দেখুন মা কালীর সুন্দর 3টি বিগ্রহ। আর এই মন্দিরগুলোর মধ্যে সবথেকে সুন্দর মন্দিরটি হলো কিন্তু এই খাটু শ্যাম বাবার মন্দিরটি। এখানে দেখুন সাদা মার্বেল দিয়ে কিন্তু অসাধারণ কারুকার্য করা রয়েছে মন্দিরের দেয়ালগুলিতে, আর প্রচুর কিন্তু ভক্ত সমাগম হয়েছে সন্ধ্যার সময়। সেই সঙ্গে কিন্তু মন্দিরের ভেতরেরও কাজ কিন্তু দুর্দান্ত। দেখুন ওপরটায় বিভিন্ন দেবদেবীর ছবি রয়েছে, একটা বড় ঝাড়বাতি দেখতে পাচ্ছি মূল গর্ভগৃহের একেবারে সামনে। দুর্দান্ত কিন্তু এই কারুকার্য এখানকার। আর এই যে মূল গর্ভগৃহে বসে রয়েছেন খাটু শ্যাম মহারাজ। মন্দিরগুলো এত অপূর্ব না, চারিদিকে গান বাজছে, কারুকার্য দুর্দান্ত লাগছে, কিন্তু অসাধারণ মন্দির। এই খাটু শ্যামের মন্দিরের উল্টো দিকেই রয়েছে দেখুন শ্রী বালাজি বাবসা মন্দির। এটা কিন্তু এই মন্দিরের নবনির্মিত একটা মন্দির, আর এখানেও কিন্তু মার্বেল দিয়ে কারুকার্য রয়েছে দেখতে পাচ্ছি। আর এই মন্দিরের মূল আরাধ্য দেবতা হলেন ভগবান বাবসা। এই বাবসা মহারাজ হলেন কিন্তু হনুমানজির একজন প্রতীক হিসেবে কিন্তু ওনাকে এখানে পুজো করা হয়। আর বাবসা মহারাজের ডান পাশে রয়েছেন মা শেরওয়ালি, আর এবং বাম পাশে রয়েছে কিন্তু পঞ্চমুখী হনুমানজি। বিশাল বড় রাক্ষসীর গাল আছে দেখুন, যেখানে কিন্তু নাকের ভিতর হনুমান ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছি। আর এই রাক্ষসীর মুখটা দিয়ে কিন্তু ভেতরে যাওয়া যায়। ভেতরে আসলেই কিন্তু এখানে ভগবান শিব রয়েছেন, পেছনে রয়েছেন। এই যে রাক্ষসের মুখ থেকে ভেতরে আসলে কিন্তু এইগুলো রয়েছে, আর বিভিন্ন দেবদেবী রয়েছে এখানে। জল কিন্তু পুরোটাই। মন্দিরটা এতটা ইউনিক না, ভীষণ সুন্দর লাগবে আপনাদের। প্রচুর জিনিস কিন্তু দেখার রয়েছে, কিন্তু এই যেমন একটা রাক্ষসীর মুখ আর মন্দিরগুলোর কারুকার্য দুর্দান্ত কিন্তু। আমার পেছনে রয়েছেন কিন্তু মহাদেব। সমস্ত মন্দির আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো টপিকে। টিল দেন টাটা, জয় শ্রীরাম।